সবকিছু আছে, টান দেন, কেউ কথা বলবি না। রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিএনপি নেতারা প্রকাশ্যে নির্মমভাবে শেষ করে দেয় ব্যবসায়ী সোহাগকে। শত শত মানুষের উপস্থিতিতে বিএনপি নেতারা তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে প্রাণনাশ করে। এ ঘটনার তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ পরিকল্পনা চিত্র। তদন্তে জানা গেছে বিএনপি নেতারা পরিকল্পিতভাবে এক ঢিলে ৩ পাখি শিকারের পরিকল্পনা করেছিল নাকি। প্রথম পরিকল্পনা হচ্ছে তারা জনসম্মুখে এ ঘটনা ঘটায়, যেন হত্যাকাণ্ডকে মবকাণ্ড বা উত্তেজিত জনতার প্রতিক্রিয়ায় ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনা বলে বিবেচিত হয়। সোহাগকে চাঁদাবাজ ও রাজনৈতিকভাবে প্রতিপক্ষ আওয়ামী লীগ হিসাবে চিত্রিত করে হত্যাযজ্ঞের পেছনে একটি জনরোষের গল্প দাঁড় করানোর চেষ্টা করা হয়। এখানে শেষ নয়, দ্বিতীয় কারণ হচ্ছে বর্তমান ইউনূস সরকার এমনি মব সন্ত্রাসী বা জনরোষে ঘটে যাওয়া বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে চরম সমালোচনার মুখে রয়েছেন। বিএনপি নেতারা চেয়েছিল আরও একটি মবকাণ্ড ঘটিয়ে ইউনূস সরকারকে বিতর্কিত করে চাপে ফেলতে, যাতে অন্তর্বর্তীকালীন সরকার এসব চাপে দ্রুত নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে পালিয়ে যায়। আর তৃতীয় পরিকল্পনা ছিল প্রকাশ্যে সোহাগকে শেষ করে ব্যবসায়ীদেরও একটা বার্তা দেওয়া, যেন পরবর্তীতে চাঁদা চাইতে গেলে সোহাগের মতো কেউ যেন বেঁকে না বসে। কিন্তু নৃশংসতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিএনপি নেতাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং ঘটনাটি সুপরিকল্পিত সেটা স্পষ্ট হয়ে ওঠে। এই হত্যাযজ্ঞ মামলা তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ও স্থানীয়রা জানান, সোহাগকে শেষ করার আগেই তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। তাকে আওয়ামী লীগপন্থী ও ব্যবসায়ী সমাজের শত্রু হিসেবে তুলে ধরার চেষ্টাও চালান ঘাতকরা। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় ছিলেন চকবাজার থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মহিন এবং একই থানার ছাত্রদলের সদস্য অপু দাস। তাদের লক্ষ্য ছিল এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি সহজ করে তোলা। এই মহিনকে পরে দেখা যায় এনসিপির মিছিলে। সেখানে তিনি চাঁদাবাজ বিরোধী মিছিলে অংশ নিয়ে স্লোগানে বলতে থাকেন, ব্যবসায়ীদের ভয় নাই, চাঁদাবাজের ঠাঁই নাই। এটিও ছিল আরেকটি মহাপরিকল্পনা। এনসিপিকে বিতর্কিত করতে মহিনকে ইউজ করা হয়। তদন্তে আরও জানা গেছে, সোহাগের সোহানা মেটাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে একটি সরু গলির মধ্যে, যেখানে লোকজনের চলাচল কম। কিন্তু ঘাতকরা চেয়েছিল হত্যাকাণ্ডটি প্রকাশ্যে ঘটিয়ে জনতার হাতে শাস্তির রূপ দিতে, যাতে এটি রাজনৈতিক এবং সামাজিকভাবে হালকাভাবে বিবেচিত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসময় সোহাগ ও খুনি চক্র একসঙ্গে চলাফেরা করতেন, একে অপরের বাসায় দাওয়াতেও যেতেন। কিন্তু ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে ব্যবসা দখল ও চাঁদা দাবিকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরই চূড়ান্ত রূপ নেয় এই হত্যাকাণ্ডে। এদিকে সোহাগ হত্যার সময় এমন গুরুত্বপূর্ণ এলাকায় আনসার ও পুলিশের উপস্থিতি না থাকায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। সবকিছু দেখেও হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের কেউ ঘটনাস্থলে এগিয়ে আসেননি, এমনকি সেখানে কোনো পুলিশ সদস্যকেও দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা ও রোগীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, অথচ আনসারের পক্ষ থেকে বারবার সাফাই গাওয়া হচ্ছে যে তারা কিছুই জানেন না। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আনসার ক্যাম্পের সামনে শাড়ি ও চুড়ি উপহার দেন, যা প্রতীকীভাবে বাহিনীর নিষ্ক্রিয়তা ও লজ্জাজনক আচরণের প্রতিবাদ। একজন শিক্ষার্থী বলেন, জনগণের টাকায় যারা বেতন পান তারা যদি জনগণকে রক্ষা না করেন তাহলে তাদের দরকার নেই। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, কেউ পুলিশ হেল্পলাইন 999-এ ফোন করেনি এবং কেউ আনসার সদস্যদেরও কিছু জানায়নি, ফলে তারা সরাসরি কিছু করতে পারেননি। আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ দাবি করেন, সদস্যরা নির্ধারিত রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং রোস্টারের বাহিরে গিয়ে স্বপ্রণোদিতভাবে দায়িত্ব পালনের সুযোগ ছিল না। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে আটক করে এবং পরে তার তথ্যে আরও একজন আসামি তারেক রহমান রবিনকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলেও জানায় ডিএমপি। এছাড়া ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এদিকে গরু মেরে জুতা দানের মতো আচরণ করছে বিএনপি। সোহাগ শেষ করার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও সমবেদনা জানান। দর্শক, আপনি কি মনে করেন, এই হত্যাকাণ্ড কি আসলেই বিএনপির মাস্টারমাইন্ড নাকি অন্য কিছু? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।